হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই দারুণ আছো, ফাটাফাটি আছো, বিন্দাস আছো, আর সবাই ভীষণ এনজয় করছো। কারণ আজকে 31st নাইট, মানে 31st ডিসেম্বর অফ 2025, দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার। দারুণ নিশ্চয়ই এনজয় করছো। তো মেলবোর্নবাসীরাও যেরকম এনজয় করছে, সারা পৃথিবীর দেশে বিদেশে নানান জায়গা থেকে সবাই কিন্তু ভীষণ এনজয় করছে। তো আমি আজকে তোমাদেরকে আমার 31st নাইট কেমন গেল সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা বাড়ির থেকেই ডিনার করে বেরিয়ে গেছিলাম সেদিনকে, কারণ একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। তো ব্যাপারটা হয়েছে কি, আমাদের যেখানে আমরা 31st নাইটে যেখানে যাব, অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে ইয়ারা রিভারের, মেলবোর্নের যে প্রখ্যাত নদী ইয়ারা রিভার, সেই ইয়ারা রিভারের সামনে বিশাল একটা আয়োজন করা হয়। সেটা কি না, ফায়ার ওয়ার্কস হয় ঠিক রাত 12টার সময়। সেটা মানে 12টা বাজতে 5 মিনিট আগের থেকে ওরা ফায়ার ওয়ার্কসটা শুরু করে, এবং টিল 12টা, মানে যখন 12টা 1 হয়ে যায়, মানে দ্য নেক্সট ডে, সেই সময় অবধি তোমার এই ফায়ার ওয়ার্কসটা হয়। আর প্রচুর ভিড় হয়, মানে পুরো মেলবোর্নের যত মানুষ আছে সব যেন রাস্তায় এবং ইয়ারা নদীর সামনে নেমে ভীষণ এনজয় করে। এবং এখানে না অনেক জায়গা থেকে এই ফায়ার ওয়ার্কসটা দেখা যায়। তুমি যদি ডকল্যান্ডসের দিকে যাও সেখান থেকে দেখতে পারবে। আর এই মেলবোর্নের এই যে ফায়ার ওয়ার্কসটা, এটা ইয়ারা নদীর সামনে প্রচুর বড় বড় যে অফিসগুলো আছে সেই অফিসের ছাদের ওপর থেকে না এই ফায়ার ওয়ার্কসটা করা হয়। এবারে আমরা সোজা চলে গিয়েছিলাম, ডিনার করে বেরিয়ে গিয়েছিলাম সোজা সাউথ ইয়ারার দিকে, মানে ইয়ারা নদী রিভারের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। আচ্ছা, আরেকটা কথা বলি, জানো তো আমাদের তো এখন সামার, কিন্তু কে বলবে সামার যথেষ্ট ঠান্ডা ছিল, জানো তো আজও ঠান্ডা। আজ আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, এটা কিন্তু 1 তারিখ হয়ে গেছে, বাট স্টিল তোমাদের সাথে আমি আগের ভিডিওটা 31st নাইটে কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। বহু বছর, যত 2014 থেকে 2000 লাস্ট আমি যখন দেখেছি 2020 বোধহয় লাস্ট আমি দেখেছি, তখন অবধি আমরাও এই রাস্তায় সব মানুষের মতন আমরাও রাস্তায় নেমে এই ফায়ার ওয়ার্কস দেখতে যেতাম। কিন্তু এই বছরের সুবিধাটা হলো, আমি আমার হাজব্যান্ডের অফিসে, আমি এবং আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের অফিসের ওপরে, মানে ওরা একটা, ওদের যে তোমার রুফটপটা আছে সেইখান থেকে বসে আমরা এই ফায়ার ওয়ার্কসটা দেখেছি। কিন্তু সেই জন্য সামনে আমাদের গ্লাস ছিল, উইন্ডো গ্লাস ছিল, তো সেই হিসেবে আমরা সেখান থেকে ভিডিওটা ক্যাপচার করেছি। তার আগে কিন্তু আমরা একটু রাস্তায় হেঁটে দেখে নিয়েছি, কারণ প্রচুর লোক আস্তে আস্তে আসা যাওয়া শুরু করে দিয়েছে। কারণ এটা তো নানান জায়গা থেকে, মেলবোর্নের নানান জায়গা, নানান সাবাব থেকে কিন্তু এরা মানুষরা আসে শুধুমাত্র এই 31st নাইটের এই ফায়ার ওয়ার্কসটা দেখতে। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ভিড় হতে পারে। তো আমি তোমাদেরকে জাস্ট আমরা যেভাবে এনজয় করেছি সেই ভিডিও এবং সেই ছবিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এইটাই ছিল আমাদের 31st নাইটের firework celebration of the last month and the last day of the year 2025, এবং welcoming the 1st January of 2026। তোমরা দেখতে থাকো আর এনজয় করো।
কোনারটা লেজার শো হচ্ছে ওইখানে দেখো। এইদিকে ওই কোনারটাও বেশ ভালো হচ্ছে, যে বিল্ডিংয়ের পিছনে কোনারটা নারকেল গাছের মতো হচ্ছে। Nice to watch. Done. No, not done. আর নেই তো জলের মধ্যে এটা কি একটা বোট চলেছে। ওইটা কি সুন্দর দেখো, ওইটা নীল ফোকাস যাচ্ছে। পুরো লেজার দেখ দেখ কি সুন্দর নীল। ট্রামগুলোকে দেখ। এবার সব একসাথে চলবে বাবু। Wow. বাহ, এবার লোক চলে যাচ্ছে। লরি চলে যাচ্ছে বাজে। এবার সব একসাথে পাচ্ছে।
হ্যাঁ। আমরা যেখান থেকে ফায়ার বক্সটা দেখছিলাম সেটা ছিল 25 তলা। তো সেখান থেকে যা তলা দিয়ে দেখছিলাম যে ট্রেনও যাচ্ছে। আস্তে আস্তে বাজি ফাটানো শেষও হয়ে গেল। নতুন বছরকে আমরা আহ্বান জানালাম। আর সকলের জন্য ভগবানের কাছে এই প্রার্থনাই করি, ভগবান যেন সকলকে সুস্থ রাখেন মানসিক এবং শারীরিকভাবে, যাতে সারা বছরটা মানুষ সুস্থভাবে ভালোভাবে তার এই বছরটাকে কাটাতে পারে। আর সবাই খুব ভালো থাকুক এই প্রার্থনা করি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কিন্তু জানাতে ভুলো না। খুব ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান।